পশ্চিম বাংলায় হিন্দুরা কি তৃতীয় শ্রেণীর নাগরিক? এই প্রশ্ন এখন অতীত। এখন প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গে হিন্দুদের ভোটাধিকার সুরক্ষিত তো? এবারে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে তো হিন্দুরা? ভাবছেন হঠাৎ এরকম প্রশ্ন কেন? আচ্ছা, তাহলে একটা ভিডিও দেখুন। তিনটে বুথে একটু দেখবি, লক্ষ্য রাখবি। কেন বলতো, সিপিএম বেড়েছে, কোনো অসুবিধা নেই। এই তিনটে জন না এত হিন্দু বেড়ে আমাদের উপপ্রধান, এর এই আছে উপপ্রধান আছে, উপপ্রধান বলছি ওই জায়গায় নজর দুটোই হিন্দু বেড়ে, ওখানে কোনো আমি বলছি হিন্দুদের ভোট করতে দেওয়া যাবে না। ওই আমি বলছি হিন্দুদের ভোট করতে দেওয়া যাবে না। ওই আমি বলছি হিন্দুদের ভোট করতে দেওয়া যাবে না। ওই আমি বলছি হিন্দুদের ভোট করতে দেওয়া যাবে না। ওই হিন্দুরা বুঝবি যে না তুই কোনো। কি শুনলেন তো? কি বুঝলেন? এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ভিডিও তার টুইটারে শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, ভিডিওতে যে বক্তাকে এটা বলতে দেখা যাচ্ছে হিন্দুদের ভোট করতে দেওয়া যাবে না, তিনি আর কেউ নন, এবারের ভোটে বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী শুভাশিস চক্রবর্তী। কি অবাক হলেন তো? শুধু অবাক নয়, আঁতকে ওঠার মতো বিষয়। একজন হিন্দু বাড়ির ছেলে তৃণমূলের টিকিটে ভোট লড়তে গিয়ে বলছেন হিন্দুদের ভোট করতে দেওয়া যাবে না। কি ভয়ঙ্কর না বিষয়টা? তবে শুধু ভয়ঙ্কর নয়, এটাই বোধহয় ভবিতব্য হতে চলেছে বাংলার হিন্দুদের জন্য, যদি তৃণমূল আবার ক্ষমতায় ফেরে। তবে এই কি প্রথম? একেবারেই নয়। এর আগে এক তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির হুমকি দিয়েছিল হিন্দুদের ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার। তারপর ভাগীরথী দিয়ে অনেক জল গড়িয়েছে, হুমায়ুন নিজের দল খুলেছে। একটি প্রকাশ্য সভামঞ্চ থেকে হুমায়ুন বলেছে তার কোনো দোষ নেই, তাকে দিয়ে এসব হুমকি দেওয়ানো করিয়েছিল তৃণমূলই। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। এখানে তোমরা হাতির পা দেখেছো, কিন্তু যদি ভেবে থাকো যে 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%, এখানে কামনগরে তোমরা বেশি আছো বলে কাজীপাড়ার মসজিদ ভাঙবে আর বাকি এলাকার মুসলমান ভাইরা হাত গুটিয়ে বসে থাকবে, এটা কোনোদিন হবে না। বিজেপিকে আমি হুঁশিয়ার করে দিয়ে বলছি, কোনোদিন হবে না। হুমায়ুনের পথেই আরও কিছুটা এগিয়ে গেলেন কি শুভাশিস চক্রবর্তী? জাতীয়তাবাদী রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, তৃণমূল জমানায় বাংলার হিন্দুদের জন্য কোথাও বরাদ্দ হচ্ছে ভাগীরথীর জল কিংবা হরগোবিন্দ দাসদের মতো ভবিষ্যৎ। শুভাশিস চক্রবর্তী কিংবা হুমায়ুন কবিরদের বক্তব্য কি ঘুম ভাঙছে হিন্দুদের? হিন্দু বাঙালির হোমল্যান্ড হিসেবে যে পশ্চিমবঙ্গ আগলে রেখেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, সেখানে হিন্দুদের ভোট করতে দেওয়া যাবে না বলে হুমকি দিচ্ছেন একজন, সেই আবার তৃণমূলের বিধায়ক প্রার্থী। হিন্দু জাতীয়তাবাদীদের এক অংশের মতে, পশ্চিমবঙ্গের হিন্দুদের জন্য এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোট। এই ভোটে যদি জাতীয়তাবাদী হিন্দু দল পশ্চিমবঙ্গে না জেতে, তাহলে আগামী দিনে আপনার নিজ ভূমে পরবাসী হতে হবে পশ্চিমবঙ্গের হিন্দুদের। মাধ্যম ব্যুরো রিপোর্ট। जब युवा सशक्त होता है तो राज्य आगे बढ़ता है, और जब राज्य आगे बढ़ता है तो देश का भविष्य उज्जवल होता है। प्रधानमंत्री नरेंद्र मोदी के विकसित भारत के संकल्प को जमीन पर उतारते हुए मध्य प्रदेश के मुख्यमंत्री डॉक्टर मोहन यादव के नेतृत्व में राज्य सरकार युवाओं के सर्वांगीण विकास के लिए एक के बाद एक ऐतिहासिक कदम उठा रही है। युवाओं की शिक्षा, कौशल और आधुनिक तकनीकों में दक्षता के लिए शुरू हुआ है स्वामी विवेकानंद युवा शक्ति मिशन। रोजगार और करियर के अवसरों से जोड़ने के लिए मध्य प्रदेश युवा प्रेरक अभियान और भारतीय सेना, पैरामिलिट्री व पुलिस भर्ती के लिए पार्थ योजना, जहां युवाओं को मिलेगा 360 घंटे का विशेष प्रशिक्षण। सरकारी नौकरियों में युवाओं के लिए बड़ा अवसर, 1 लाख पदों पर भर्तियां जारी, और अगले 5 वर्षों में 2.5 लाख सरकारी नौकरियों का लक्ष्य। हर साल जारी होगा भर्ती कैलेंडर। भारत सरकार के PLF सर्वे में मध्य प्रदेश ने दर्ज की देश की सबसे कम बेरोजगारी दर। स्वरोजगार को बढ़ावा, डॉक्टर भीमराव अंबेडकर कामधेनु योजना के तहत 25 दुधारू पशुओं की डेयरी के लिए 42 लाख रुपए तक का ऋण। राज्य स्तरीय रोजगार दिवस पर रिकॉर्ड 7 लाख युवाओं को 5,000 करोड़ का स्वरोजगार ऋण। मुख्यमंत्री सीखो कमाओ योजना में 2024 में 20,000 से अधिक युवाओं को 41 करोड़ रुपए का स्टाइपेंड। स्टार्टअप्स को राष्ट्रीय और अंतर्राष्ट्रीय मंचों तक पहुंच, 50,000 से 1,50,000 तक की वित्तीय सहायता। खेलों में भी मध्य प्रदेश आगे, 985 करोड़ से भोपाल में अंतर्राष्ट्रीय स्पोर्ट्स कॉम्प्लेक्स, हर विकास खंड में स्पोर्ट्स कॉम्प्लेक्स, हर जिले में स्टेडियम, 1 डिस्ट्रिक्ट 1 स्पोर्ट्स कॉम्प्लेक्स। शिक्षा में नई दिशा,
सरकारी कॉलेजों में कृषि विषय, विश्वविद्यालयों में पायलट ट्रेनिंग कोर्स, उज्जैन इंजीनियरिंग कॉलेज में IIT सैटेलाइट कैंपस, AI, मशीन लर्निंग, कोडिंग, भविष्य की शिक्षा आज। ये है नया मध्य प्रदेश, जहां सपना सिर्फ देखा नहीं जाता, पूरा भी किया जाता है। प्रधानमंत्री नरेंद्र मोदी का मार्गदर्शन, मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का नेतृत्व और युवाओं की ताकत मध्य प्रदेश को बना रही है भारत का युवा शक्ति केंद्र।